হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন গরম তেলে পেঁয়াজ মরিচ দেওয়া হচ্ছে। এই আপনার বাগদা চিংড়ি আর টমেটো ভুনা হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো গরম তেলে দিয়ে ভাজা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। এখন লবণ দেওয়া হইলো, দেখতে পাচ্ছেন। হালকা একটু পানি দেওয়া যায়, এখন হালকা একটু পানি দেব, নাহলে হলদি মরিচ পিঠা দেব। এখন হলুদের গুঁড়া দিয়ে এলো, ধনিয়ার গুঁড়া, গুঁড়া মরিচ লাল, এখন সেই চিংড়ি মাছ, টাইগার চিংড়ি দেখতে পারতেছেন। ধোয়ার জন্য কিছু কিছু দেখা যাচ্ছে না। টাইগার চিংড়ি, যদি ওই কালারের জন্য হয়তো বা টাইগার চিংড়ি বলে, এরকম চকরা বকরা কালার। দেখছেন অবশ্যই টাইগার চিংড়ি। টাইগার চিংড়ি এখন লাল হয়ে যেতেছে, সিদ্ধ দেখতে পারতেছেন। হালকা তো পানি দিতে হবে, ভালো সিদ্ধ হবে। টমেটোর পানি আর দিতে হবে না, তাহলে পানি দিলে এখনই দিয়ে দাও, কিছু বুঝছো? যদি পানি দাও তাহলে এখন দাও। এখন একটু হালকা পানি দেব, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর, কত সুন্দর টাইগার চিংড়ি ভোনা হচ্ছে। এখন টমেটো দেওয়া হচ্ছে, টমেটো দেওয়া হালকা নাড়াচাড়া দিয়ে ভেবে ছেড়ে দিয়ে হইব, যেন টমেটো না গলে আর টমেটো যেন আস্তে আস্তে থাকে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন কীরকম লাগে, জানাইবেন। দেখুন এখন কত সুন্দর দেখা যায় চিংড়ি মাছ, টমেটো, কালারটা কত সুন্দর। হয়তো বা মোবাইলে একটু লাইটের আলোটা আমার কম দেখা যাচ্ছে, কিন্তু রিয়েলে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন শেষ পর্যায়ে রান্নায় এখন হালকা একটা নাড়া দেওয়া হবে, টমেটোগুলো আস্তে আস্তে থাকবে, তাহলে খাইতে মজা। চিংড়ি মাছ দিয়ে টাইগার চিংড়ি আর টমেটো ভোনা। সবাই ভালো থাকুন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ, বাই।